আজ খুব সাধারণভাবে চিকেন রান্না করলাম। চলুন রেসিপিটি একবার দেখে নিই। চলুন এবার রান্নায় যাই। আজকে চিকেন রান্না করছি, সেই জন্য প্রথমে সর্ষের তেলে একটু নুন আর হলুদ দিয়েছি, মিশিয়ে তারপরে এইভাবে আলুগুলো নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেবো। আর আলুগুলো আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, এরকম বেশি বড় হয়ে গেছে তাই জন্য। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 4টে বড় বড় পেঁয়াজ আছে এখানে। এখানে চিকেনের পিসটা ছোট ছোটই রেখেছি, আর নুন হলুদ কাঁচা সরষের তেল আর ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে একটা মশলার পেস্ট বানিয়েছি, এতে আছে পেঁয়াজ আদা রসুন বড় এলাচ কাজু বাদাম আর আছে জায়ফল, এগুলো একসাথে বেটে নিয়েছি। দেখুন আমি আলুটা এরকম লালচে করে ভেজেছি। এখন আমি যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম ওখান থেকে অল্প কিছু পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও এখন আমি একটু ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিয়েছি, একদম খুব বেশি লাল করিনি। এবার এগুলো আমি তুলে নেব, আলু আর পেঁয়াজটা তুলে নেব। দেখুন ভাজা আলু পেঁয়াজগুলো তুলে নিয়ে আমি যে ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই আলু পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে ওই কড়াইতে আরও একটু সরষের তেল দিয়েছি, আর দিয়ে এবার আমি দেখাচ্ছি পরে কি একটু দেখিয়ে দিই। এবার ওই তেলে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, 2টো দারচিনি স্টিক আর একটু গোলমরিচ। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন দেখুন পেঁয়াজ কুচিগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি একটু নুন দিয়েছি আর একটু কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথিটা আগে আমি ফোড়ন দিইনি, পেঁয়াজটা দেওয়ার পরে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এগুলো একটু ভেজে নেবো ভালো করে। পেঁয়াজ কুচিগুলো আমি এইরকমভাবে ভেজেছি। এখন এখানে বেটে রাখা মশলাটা আমি যোগ করব। পেঁয়াজ কুচিগুলো আমি এর থেকে বেশি এখন ভাজিনি। এবার আমি বেটে রাখা মশলার মিশ্রণটা এর মধ্যে যোগ করব। দেখুন আমি এখানে মশলার পেস্টটা যোগ করে দিয়েছি। এবার গ্রাইন্ডার ধুয়ে জলটাও দিয়ে দেবো। গ্রাইন্ডার ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো এতে যোগ করব। আমি এখানে যে যে গুঁড়ো মশলাগুলো যোগ করেছি বলে দিই। হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দারচিনি গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই যোগ করেছি। ধনে জিরে গুঁড়োটা আমি এখনো দিইনি। এখন আমি এই মশলাগুলো একটু কষিয়ে নেব। দেখুন মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে। এখন আমি এতে একটু ঘি মেশাবো। ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ওই ম্যারিনেট করা চিকেন আলু পেঁয়াজ ভাজাটা সব কিছু আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। এবার যে বাটিতে ম্যারিনেট করা ছিল ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন আমি ঢাকা দিয়ে যে চিকেনটা রান্না করছিলাম কম আছে, কতটা জল বেরিয়েছে। আবার আমি ঢাকা দিয়ে রান্না করি। একটু দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন এখনও আমি জল দিইনি। সেই মশলা বাটিটা ম্যারিনেট করা ছিল যে চিকেনটা, ওই বাটিটা ধুয়ে যেটুকু জল দিয়েছিলাম আর তো জল দিইনি। কত সুন্দর কষা হয়ে দেখুন তেল ছেড়ে এসছে। আমি চিকেনটা কম আঁচে থেকে কষাচ্ছিলাম, আস্তে আস্তে জল শুকোতে শুরু হয়েছে। আর কাজু বাদাম থাকার জন্য আমাকে বারবার নাড়াচাড়া করতেই হচ্ছে, নাহলে তলায় ধরে যাবে। আমি এটা এমনিও শেয়ার করলাম যারা নতুন আছেন তাদের জন্য। কাজু বাদাম বেটে কোনো রান্না করলে বারবার করে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে তলায় লেগে যাবে। এখানে দেখুন চিকেনটা যে আমি রান্না করছি দেখুন তেল ছেড়ে এসছে, একদম কষা হয়ে গেছে। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। খুব সাধারণ পদ্ধতিতে আজকে করেছি আর এটা পরিবেশন করে ফেললাম। এই চিকেনের সঙ্গে এই পোলাওটাও করেছি, রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কেউ চাইলে দেখতে পারেন।